তো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো যারা যারা আজকে আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে। তো দেখতেই পাচ্ছি সকাল সকাল এখানে পরোটা, মিষ্টি, ঘুগনি আর স্যালাড নিয়ে খেতে বসে পড়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো আগের দিন যারা যারা আমার ভিডিওটা দেখেছো তারা তো নিশ্চয়ই দেখেছো যে আমরা মেলায় গেছিলাম। তো মেলা থেকে কী কী কিনেছি সেটার আগের ভিডিওতে দেখানো হয়নি, তো আমি এই ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি। তো এখানে চুলের দুটো ক্লিপ কিনেছিলাম, আর একটা কটন বাড কেনা হয়েছিল, আর এই কফি মাগ দুটো নেওয়া হয়েছিল। আসলে এই মাগ দুটো আমার না, এই কফি মাগ দুটো আমার বোনের, ওর প্রয়োজন আছে সেই কারণে ওই কফি মাগ দুটো নিয়েছে। আর তার সাথে সাথে নেওয়া হয়েছে এই ছোট্ট ছোট্ট কন্টেনারগুলো। এই কন্টেনারগুলো ভীষণ কিউট লেগেছে সেই কারণে আমরা নিয়েছি। এতে বেশি কিছু ধরবে না কারণ খুবই ছোট্ট, জাস্ট আমাদের খুব ভালো লেগেছে বলে আমরা নিয়ে নিয়েছি। আর তারপর আমার বোন নিয়ে নিয়েছিল এই চিরুনিটা। তো মেলা থেকে এই টুকটাক জিনিসগুলি কেনা হয়েছিল। তো সকালবেলা খাওয়া দাওয়া করে মেলা থেকে জিনিসপত্র যা যা কিনেছি সেইগুলো দেখিয়ে দিয়ে চলে এসেছিলাম কিচেনে। আর এখানে আমি ইন্ডিয়া গেটের 1 কেজি চাল ভিজিয়ে দিয়েছিলাম, কারণ আজকে হতে চলেছে বিরিয়ানি, হোমমেড বিরিয়ানি। তো সেই কারণে চালটা একটু আগে থাকতে আমি এখানে ভিজিয়ে দিলাম। তো তারপরে রান্নাঘরে দেখছি মা প্রায় রান্না গুছিয়ে রেখেছে, এখানে বেরেস্তা করে রেখেছে, আর চিকেনও ধুয়ে রেখেছে, আর ডিম আর আলু সিদ্ধ করে রেখেছে। তো এখানে চিকেন নিয়ে বসে পড়েছে ম্যারিনেট করার জন্য। মাই করছে সমস্ত কিছু, আমি জাস্ট ভিডিওটা করছি। তো ম্যারিনেট করতে যা যা লাগে প্রথমে এখানে সর্ষের তেল দিয়ে দিল, আর তারপরে এখানে দিল টক দই, এটা আমি দিচ্ছিলাম। তো এখানে টক দই দেওয়া হচ্ছে, অনেকটাই মাংস আছে 1.5 কেজির ওপরে, সেই কারণে এখানে একটু বেশি পরিমাণে টক দই দিয়ে রাখছি। আর টক দই দিলে তো চিকেনটা অনেকটা সফট হয়, তো সেই কারণে একটু বেশি করেই দিলাম। আর তারপরে লঙ্কা, আদা, জিরে, রসুন সমস্ত কিছু পেস্ট দিয়ে দেওয়া হলো। এগুলো একসাথেই সমস্ত কিছু গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়া হয়েছিল। তো পেস্টটা দেওয়ার পরে তারপরে এখানে হলুদ গুঁড়ো দেওয়া হলো, আর দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সমস্তটা দিয়ে মা এখানে একটা চামচের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছিল, না হলে তো হাতটা ভীষণ জ্বালা করতো। তো সেই কারণে এখানে চামচের সাহায্যেই ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ ধরে সেটাকে রেস্টে রাখা হয়েছিল। তো দেখো চিকেনটা এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। তো এরপরেই চিকেনটাকে ভালো করে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবে। আর তারপরে মা এখানে চলে এসেছিল চিংড়ি মাছ রান্না করতে। তো মায়ের সাথে সাথে আমিও একটু হেল্প করছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করছিলাম। তো মা এখানে চিংড়ি মাছ রান্না বসিয়ে দিয়েছিল, আর মায়ের চিংড়ি মাছ পর্যন্তই করেছিল, তারপরে রান্নাগুলো কিন্তু আমিই করেছি। ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর তারপরে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি সমস্ত কিছু চালের সাথে ভিজিয়ে রাখলাম। আর এখানে একটু জাফরান দুধের সাথে ভালো করে গুলিয়ে রাখলাম, যাতে জাফরানের কালারটা দুধের ভেতরে ভালো করে মিশে যায়। তো দেখো মায়ের এখানে চিংড়ি মাছ রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমরা সবাই এই গরমে রিফ্রেশের জন্য খেতে বসে পড়েছিলাম ঠান্ডা ঠান্ডা তরমুজ। তো এই তরমুজটা ভীষণ মিষ্টি ছিল আর খুব লালও ছিল, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। তো এখানে বোন তরমুজটা কেটে নিচ্ছে আর আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বিরিয়ানি রান্নার জন্য চলে এসেছি। আর আলুগুলো প্রথমে একটু ভালো করে ভেজে রেখে দিলাম, আর তারপরে কড়াইয়ে ফোড়ন দিয়ে এখানে আমি চিকেনটা বসিয়ে দেব। তো ফোড়নটা ভালো করে পুড়ে গেলে তারপরে তেলের উপর এখানে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর ভালো করে এখানে আমি ভেজে নিয়েছি। তো এখানে প্রথমে আমি বিরিয়ানির জন্য যে লেগ পিসগুলো হয় সেগুলো আমি ভালো করে প্রথমে একটু কষিয়ে নেব। আর তারপরে মানে চিকেনটা মোট দুবারে রান্না হবে, প্রথমে বিরিয়ানির জন্য আলাদাভাবে করে নেওয়া হবে, আর তারপরে যে এমনি চিকেন কষাটা হবে সেটা পরে করা হবে। তো দেখো কথা বলতে বলতে এখানে আমি বিরিয়ানির জন্য যে চিকেনগুলো কেটে নিয়ে আসা হয়েছিল, যে লেগ পিস আর বড় বড় পিস, সেইগুলো আমি একেবারে কড়াইয়ে দিয়ে দিয়েছি, আর ভালো করে এখানে কষিয়ে আমি কষিয়ে নিলাম। তো তারপরে দেখো এখানে ভাত, ডিম, আলু, বিরিয়ানি, বেরেস্তা আর জাফরানে দুধে ভেজানো জাফরান প্রত্যেকটা জিনিস নিয়ে এখানে রেডি হয়ে গেছি। তো এখানে এবার আমরা বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য হাঁড়িতে ভালো করে লেয়ার করে সাজিয়ে নেব। আচ্ছা, আমি কিন্তু এখানে কোনো রকমের রেসিপি ভিডিও শেয়ার করছি না, আমরা বাড়িতে সবাই মিলে নিজেদের মতন করে যে বিরিয়ানিটা তৈরি করেছি সেটাই জাস্ট একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা মোট 3টে লেয়ারে বিরিয়ানিটা বসিয়েছিলাম। তো প্রথমেই নিচে সমস্ত রকমের তেজপাতা আর অন্যান্য মশলা, ঘি সব কিছু দিয়ে তারপরে ভাতের লেয়ারটা ছড়িয়ে দিয়ে তারপরে মাংস, ডিম, আলু, তারপরে মিঠা, তো যা যা হয় সমস্ত কিছু দিয়ে বিরিয়ানি মশলা, ঘি সব কিছু দিয়ে আমরা এভাবে লেয়ারগুলো তৈরি করে নিয়েছিলাম। আচ্ছা, আমি কিন্তু চিকেন খাই না, এবং আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাইও কিন্তু চিকেন খায় না, কিন্তু আমরা চিকেন বিরিয়ানিটা খাই, মানে
জাস্ট রাইস আর আলু ডিম এইগুলো খায়, কিন্তু চিকেনগুলো খায় না। তো সেই কারণে আমাদের সবার জন্য এখানে তৈরি করা হয়েছিল। আর পুরো অনেকটা হয়েছিল, এক হাঁড়ি পুরো ভরে গেছিলো। আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, একদমই মানে হালকা পাতলার উপর দিয়ে ভীষণ মানে সুস্বাদু হয়েছিল। খেয়ে দিয়ে খুব একটা হেভি কিছু মনে হচ্ছিল না। তো এইভাবে বাড়িতে কিন্তু তৈরি করে খাওয়াটাও শরীরের জন্য ভীষণ ভালো। তো এখানে আমি আর বোন দুজনে হাতে হাতে এই বিরিয়ানির হাঁড়িতে সমস্ত জিনিসগুলো দিয়ে দিচ্ছিলাম, আর দুজনে মিলেই বিরিয়ানিটা বসাচ্ছিলাম। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু একদম লাস্টের দিকে চলে এসেছি। তো এখানে একদম লাস্টের লেয়ারটা মানে উপরে সমস্ত কিছু মশলা, তারপরে বেরেস্তা, জাফরান সমস্ত কিছু দিয়ে লাস্টে ফিনিশিংটা করা হলো। তো তারপরে এখানে আটা একটু মেখে নিয়ে ভালো করে মুখটা আটকে দিয়ে এখানে আমরা দমে বসিয়ে দিয়েছিলাম। তো বিরিয়ানিটা এখনই এত সুন্দর দেখতে লাগছে। তো লাস্টে কীরকম হয় তোমরাও ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখতে পারবে যে লাস্ট পর্যন্ত কেমন হয়েছিল। তো বিরিয়ানিটা দমে বসিয়ে এখানে আমরা একটু মতিচুর লাড্ডু খেয়ে নিচ্ছিলাম। তো এবার দুপুরবেলা লাঞ্চের সময় চলে এসেছে, আর আমরা বিরিয়ানিটা কিন্তু লাঞ্চের সময়েই খাবো বলে তৈরি করেছিলাম দিনের বেলাতে। তো এখানে আমার বোন হচ্ছে গিয়ে হাঁড়ি থেকে যে আটাটা সরিয়ে নিচ্ছে, আর বিরিয়ানিটা দেখতে কেমন হয় তোমরাও দেখতে থাকো যে হাঁড়িটা খুললে কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এত সুন্দর একটা ফ্রেগরেন্স আসছিল, খুব ভালো লাগছিল, একদম দোকানের মতন একটা সুগন্ধ বেরোচ্ছিল। তো বিরিয়ানিটা খেতে খুব সুন্দর হয়েছিল, মা আমাদের সবাইকে সার্ভ করে দিল, আর আমরা ভীষণ এনজয়ের সাথে বিরিয়ানিটা খাওয়া দাওয়া করেছিলাম। তো তারপরে বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি, আর আমরা যাচ্ছি একটু ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা দেখতে থাকো, চলো তোমরা আমাদের সঙ্গে চলো। তো এখানে আমি আর বোন রেডি হয়ে নিয়েছি, আর আমাদের হাজব্যান্ডরা এখানে গাড়ি বার করছিল। তো এই যে দেখো, বোন আর বোনাই দুজনে মিলে এখানে বেরিয়ে গেল। তারপর এখানে আমি আর এই যে তোমাদের দাদাভাই গাড়ি বার করছে। তো তারপর চলে এসেছি, এটা হচ্ছে আমাদের বেথুয়াতি অগ্রদ্বীপ মানে গোপীনাথের মন্দিরে যাচ্ছি আমরা। তো এইখানে এই ব্রিজটা নতুন হয়েছে, তো আমি কোনোদিনও যাইনি, আজ প্রথমেই গেলাম, ভীষণ ভালো লাগছিল। পরন্ত বিকেলবেলায় একদম ঠান্ডা ঠান্ডা হাওয়ার সাথে যেতে খুব ভালো লাগছিল গ্রামের রাস্তার মধ্যে দিয়ে। তো আমরা তো বেথুয়াতেই থাকি, কিন্তু কখনো না বেথুয়ার এই ভেতর দিকে যাওয়া হয়নি। তো আজকে যখন যাচ্ছিলাম বিকেলবেলা বাইকে করে, আর গরমের মধ্যে হাওয়া লাগছিল গায়ে, ভীষণ ভালো লাগছিল। তো দেখো, বোন আর বোনের বর আগে আগে যাচ্ছিল, তো আমরা দুজন এই যে একসাথে পেছনে যাচ্ছিলাম। তো গ্রামের ভেতর দিয়ে যেতে ভীষণ ভালো লাগছিল। আর এই যে তার পাশে এটা গঙ্গা নয়, হয়তো চুনি নদী টাইপের হবে কিছু, আর রাস্তা এখানে একটু খারাপ ছিল, তবুও আমরা ঠাকুর দর্শনে যাচ্ছি সেই কারণেই যাচ্ছিলাম। তো তোমরা সাইনবোর্ডটা দেখলে বুঝতে পারবে এই যে গোপীনাথ লেখাই আছে। আর এই যে কথা বলতে বলতে আমরা মন্দিরে চলেও এসেছি। তো এই মন্দিরটাতে কিন্তু প্রথমবার আসলাম। তো এই যে মন্দির এখানে প্রবেশ করে ফেলেছি, আর এখানে যে ঘন্টাটা ছিল ঘন্টাটা বাজিয়ে নিলাম। তো এখানে না ছবি তোলা ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু আমরা তবুও করেছি। আর সেই কারণে মন্দির চত্বরে কিছু মানুষ এসে আমাদের সাথে একটু ঝামেলাও করছিল, কিন্তু তারপরে আমরা বললাম যে আমরা দূর থেকে এসেছি, কেন ভিডিও করতে পারবো না। তো সেই কারণে আমরা একটু ভিডিও করে নিয়েছি, ছবিও তুলে নিয়েছি। তো মন্দির ঘোরা হয়ে গেল। এই মন্দিরটা হচ্ছে নতুন মন্দির, এখানে এখন গোপীনাথ থাকে। আর এই মন্দিরটা হচ্ছে পুরনো মন্দির, যখন অগ্রদ্বীপে গোপীনাথের মেলাটা হয় তখন এই মন্দিরে ওখান থেকে ভগবানকে নিয়ে এসে এখানে পুজো হয়, আর এখানেই মেলাটা হয়। তো আমরা পুরনো নতুন দুটো মন্দিরই দেখে নিলাম। তো তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরের ভেতরে কি আছে না আছে। আর এই যে এই মন্দিরের ভেতরে উঠে গেলাম, এখানে আপাতত এখন ভগবানের একটা ছবি ছাড়া আর কিছুই নেই। তো মন্দির দর্শন হয়ে গেছে, তো এবার আমরা ব্যাক করে আসছি। আর তারপরে চলে গেছিলাম একটু বেথুয়ার মেন বাজারে, এখানে মা বাবা ষষ্ঠীতে আমাদের যে শাড়ি দিয়েছে সেগুলোই পছন্দ করে নিচ্ছিলাম। আর দুই জামাইয়ের জন্য প্যান্ট শার্ট নেওয়া হয়েছে, তো সেগুলোও তারা পছন্দ মতো নিয়ে নিয়েছে। তারপরে চলে এসেছিলাম এখানে একটা ঘড়ি আর সানগ্লাসের দোকানে। তো তোমাদের দাদাভাইয়ের ঘড়ি একটু ব্যাটারি লাগানোর প্রয়োজন ছিল, তো ব্যাটারি লাগিয়েছিল। তো তারপরে ঝড় বৃষ্টি উঠে এসেছিলো, আর আমরা খুব তড়িঘড়ি করে বাড়িতে চলে এসেছিলাম। তার মাঝে একটু